আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা Nmap নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন জাগে যে Nmap কি? What is Nmap? Nmap stands for Network Mapper. এটা একটা নেটওয়ার্ক ম্যাপার টুলস। এখান যে আমরা টার্গেট ওয়েবসাইট অথবা টার্গেট ডিভাইসের সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করব। টার্গেট ডিভাইস অথবা টার্গেট ওয়েবসাইটের কোন পোর্টগুলো ওপেন রয়েছে, সেই পোর্টের জন্য আমরা কোন সার্ভিসগুলো ব্যবহার করতে পারি, সেটা মূলত Nmap-এর সাহায্যে আমরা করে থাকব। তো এই বিষয়গুলো এখানে বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। তো আমি চলে যাচ্ছি আমার কালি লিনাক্সে। তো প্রথমেই জেনে নেব যে আসলে Nmap কিভাবে ব্যবহার করা যায়। তো সেই জন্য আমরা কমান্ড দেব man nmap। দেন এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে Nmap ব্যবহার করা যায় সেই বিষয়গুলো এখানে বলা আছে। ওকে, আচ্ছা। তো আমরা এই ব্যবহারগুলো শিখবো আজকের এই ভিডিওতে। তো বলা আছে যে Nmap নেটওয়ার্ক এক্সপ্লোরেশন টুল অ্যান্ড সিকিউরিটি অথবা পোর্ট স্ক্যানার, অর্থাৎ আমরা আমাদের টার্গেট ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করার জন্য Nmap ব্যবহার করে থাকবো। যে টার্গেট ওয়েবসাইটের কোন পোর্টগুলো ওপেন রয়েছে, সেই পোর্টের জন্য কি সার্ভিস আমরা ব্যবহার করতে পারি, সেগুলো এখানে Nmap-এর সাহায্যে আমরা দেখতে পারবো। ওকে, তো এখানে আমরা একটা টার্গেট ওয়েবসাইট দেখতে পাচ্ছি যার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.155। তো এই টার্গেট ওয়েবসাইটটা আমরা দেখব এই টার্গেট ওয়েবসাইটে কি কি পোর্ট ওপেন রয়েছে এবং সেই পোর্টের জন্য কি সার্ভিস আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো এই জন্য আমি চলে যাব আমার টার্মিনালে। আমি কমান্ড দেব nmap, বেসিক কমান্ড nmap, দেন আমার আইপি দিয়ে দেব। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, Nmap-এর ক্ষেত্রে আপনি যদি HTTP দেন তাহলে কিন্তু স্ক্যানিং হবে না। যেমন আমি যদি এখানে এন্টার দিই তাহলে কিন্তু স্ক্যানিং হচ্ছে না। তো আমাকে কি করতে হবে, এই জন্য আমাকে শুধু আইপি দিতে হবে অথবা জাস্ট আমাদেরকে হোস্ট নেমটা দিতে হবে HTTP অথবা HTTPS ব্যতীত। ওকে, তো আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্ক্যানিং হচ্ছে। আচ্ছা, তো হ্যাঁ, আমাদের স্ক্যানিং হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে যে পোর্ট আছে 2.21 এবং এটার কমিউনিকেশন সিস্টেম হচ্ছে টিসিপি, মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর স্টেট হচ্ছে ওপেন, অর্থাৎ এই পোর্টটা ওপেন রয়েছে এবং সার্ভিস আছে এফটিপি। এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এই যে পোর্টগুলো আছে, কোন পোর্টগুলো ওপেন রয়েছে এবং সেই পোর্ট দিয়ে আমরা কি করতে পারি, সেটাই মূলত Nmap-এর সাহায্যে আমরা করতে পারি। পাশাপাশি আমরা ইনিউমারেশন করতে পারি। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে কোন পোর্টগুলো ওপেন রয়েছে। আচ্ছা, তো এখন আমরা দেখব যে Nmap-এর সাহায্যে আমরা একাধিক টার্গেট কিভাবে স্ক্যান করতে পারি। তো সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে কমান্ড ইউজ করতে হবে Nmap, দেন আমাদের যে মাল্টিপল টার্গেটগুলো সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে চাচ্ছি সেগুলো বলতে হবে। যেমন 192.168.0.1, তারপরে এইভাবে আমরা দিতে পারি। মনে করেন 10.10.23। তো এখানে এই দুইটা টার্গেট সম্পর্কে তারা ইনফরমেশন আমাদেরকে দিবে। এই হচ্ছে Nmap। তারপরে আমরা এখন যে বিষয়টা দেখব যে আর কি কি ব্যবহার করা যায় Nmap-এর সাহায্যে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে Nmap-এর সাহায্যে আমরা হোস্ট ডিসকভারি করতে পারি। তারপরে আমরা স্ক্যান করতে পারি পোর্টগুলো। কিভাবে, এটা -SU হচ্ছে ইউডিপির জন্য, অর্থাৎ ইউজার ডাটাগ্রাম প্রোটোকলের জন্য। -SS এটা ব্যবহার করব টিসিপির জন্য। তারপরে এখানে রুলসগুলো বলাই আছে। -P আমরা একটা পোর্ট নির্দিষ্ট করে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। -F হচ্ছে ফাস্ট মোড, অর্থাৎ রান যেন দ্রুত হয় সেজন্য। আচ্ছা, তো এখানে স্ক্যানও বলা আছে। তারপরে ওএস ডিটেকশনের কথা বলা আছে। তারপরে টাইমিংয়ের কথা বলা আছে। তো এই বিষয়গুলো এখানে বলা আছে। আচ্ছা, তো আমরা দেখি। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে কাজ হয়ে গেল। তো এর মধ্যে যেহেতু এটা লোকাল, যার কারণে এটার কিন্তু আউটপুট এখানে এটা দেখা যাচ্ছে যে ওপেন আছে SSS আর ওপেন আছে ডোমেইন, তারপরে এখানে আছে HTTP। ওকে, তো আমরা আমাদের টার্গেট ওয়েবসাইট নিয়ে কাজ করব মূলত। এখন আমরা দেখব যে Nmap-এর সাহায্যে আমরা কি কি সার্ভিস আছে সেটা চেক করব। তো এটার সার্ভিস কি কি আছে চেক করব, এর জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে nmap -f। f হচ্ছে কেন, আমরা দেব ফাস্ট মোডের জন্য। আচ্ছা,
এসভি এটা হচ্ছে আমরা সার্ভিস কি কি আছে সেটা চেক করব, সার্ভিস আর ভার্সন। ওকে, তো এই জন্য আমাদের কমান্ড হবে এমন যে nmap, দেন আমাদেরকে দিতে হবে -sb, আর ফাস্ট মোডের জন্য -f, দেন আমাদের টার্গেটের আইপি অ্যাড্রেস। ওকে, 0.155। ওকে, তো স্ক্যানিং হচ্ছে, আমরা ইনফরমেশন দেখতে পারবো আমাদের টার্গেট সম্পর্কে, সার্ভিস আর ভার্সন। আর এই এফ দেওয়া হয়েছে কেন? এফ দেওয়া হচ্ছে ফাস্ট মোডের জন্য। ওকে, ওকে, আমরা আমাদের আউটপুট দেখতে পেলাম যে এখানে কি রয়েছে, যে টিসিপি, এবং এখানে ভার্সন সহ বলা আছে যে এই ভার্সনে আমরা এটা ইউজ করতে পারি অ্যাটাক করার ক্ষেত্রে। এসএস এর জন্য এই ভার্সন রয়েছে, এই ভার্সন সম্পর্কে আমরা জেনে আমরা অ্যাটাক দিতে পারি এই পোর্ট নিয়ে। তারপরে এখানে লগ ইন দেখতে পাচ্ছি, তারপরে এখানে দেখা যাচ্ছে যে ওপেন আছে এটা, এই পোর্টটা, এবং সেখানে ডাটাবেস আছে, এটা ডিবি ডাটাবেস। তো এই হচ্ছে বিষয়, এই এসবি খুব ইম্পর্টেন্ট যে কোনো ওয়েবসাইট অথবা ডিভাইসের ক্ষেত্রে। এটা ইনফরমেশন গ্যাদার করার জন্য এটা প্রথম যেই nmap-এর কমান্ড আছে সেটা ধরা হয়। ওকে, এখন আমরা দেখব যে ওএস আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, একটা মেশিন অথবা একটা ডিভাইসে কোন অপারেটিং সিস্টেমটা ওপেন রয়েছে, অর্থাৎ কার সাহায্যে কাজ হচ্ছে সেটা আমরা ডিটেক্ট করার চেষ্টা করব। এই জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে nmap, দেন মাইনাস বড় হাতের ও, দেন টার্গেট। তো ফার্স্টের জন্য এফ দিব, তারপর টার্গেট। ওকে, যেহেতু আমরা ওয়েট ডিটেক্ট করব এর জন্য আমাদেরকে দিতে হবে সোডো, যেহেতু এটা রোড পিপলের চাবে পাসওয়ার্ড। ওকে, কাজ হচ্ছে। তো ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অপারেটিং সিস্টেম কি, যেহেতু আমার এটা ভার্চুয়াল বক্সে চলতেছে, যার কারণে এখানে বলা আছে যে রানিং জাস্ট ওরাকল ভার্চুয়াল বক্স। তো এই হচ্ছে বিষয়। এরপর আমরা এখন যে বিষয়টা দেখব যে এই যে আনম্যাপ, আমরা এর সাহায্যে আমাদের যে টার্গেট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের জন্য আমরা কোন স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে পারি। সেই জন্য আমাদেরকে কমান্ড কি দিতে হবে, স্ক্রিপ্টের জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে nmap -স্ক্রিপ্ট, তারপরে এটা, তারপর আমাদেরকে দিতে হবে আইপি অ্যাড্রেস। ওকে, দেন আমরা এটা এখন দেখব। তো ক্লিয়ার করে নিলাম nmap, তারপর -স্ক্রিপ্ট, দেন আমরা দেব ওকে, দেন আইপি অ্যাড্রেস। ওকে, কাজ হচ্ছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট আমরা পেয়ে গেছি। তো এখানে দেখা যাচ্ছে যে পোর্ট হচ্ছে 21 এবং সেটার সার্ভিস হচ্ছে এফটিপি, এবং এখানে আমরা কোন স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারবো সেটা কিন্তু বলা আছে, এফটিপি ব্যাকডোর আমরা ব্যবহার করতে পারবো। তো এই স্ক্রিপ্টের সাহায্যে আমরা ভালনারেবিলিটি কি ব্যবহার করতে পারি সেটা কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, তো আমরা দেখলাম এখন স্ক্রিপ্টের কাজ। এখন আমরা দেখব যে আমরা কিভাবে পোর্ট নির্দিষ্ট করে দিতে পারি। তো আমি ক্লিয়ার করে নেব। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, পোর্ট আমরা নির্দিষ্ট করে দিতে পারি। যেমন এই জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে nmap, দেন আমাদেরকে লিখতে হবে -p। আমরা যেই পোর্টে কাজ করতে চাই, যেমন আমরা যদি 21 দিই, আমরা তারপরে আমরা যদি 22 দেই, সরি কমা 22, দেন আমরা টার্গেট দিয়ে দেব, সরি 0 ছিল, তাই না? ওকে, তো আমরা শুধু এখানে কিন্তু শুধু দুইটা পোর্টের আউটপুট আমরা মানে দেখতে পাচ্ছি। দেখব যে আমাদের টার্গেট ডিভাইসে কোন পোর্টগুলো শুধু ওপেন আছে, আর বাকি আমরা অন্য কিছু দেখব না। তো সেই জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে nmap, দেন ওপেন, দেন আমাদের টার্গেট দিতে হবে। ওকে, তো আমরা এখানে শুধু ওপেন পোর্টগুলোই দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা দেখব যে আমরা যে 4টা কাজ 4 বারে করেছিলাম, যে অপারেটিং সিস্টেম ডিটেক্ট করা, তারপরে সার্ভিস কি আছে সেগুলো দেখা, তারপর তো এই কাজগুলো কিন্তু আমরা একটা কমেন্টের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ কমান্ড, সেটা হচ্ছে -a। তো তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমাদেরকে লিখতে হবে nmap -a, ফাস্ট মোডের জন্য দিয়ে দিলাম -f, তারপর আমরা আমাদের টার্গেট দেব।
এই কাজটা করলে কি হবে, -a দিলে আমাদের এই 4টা কাজ আছে: অপারেটিং সিস্টেম ডিটেক্ট করা, তারপরে হচ্ছে যে সার্ভিস ভার্সনটা দেখা, তারপরে স্ক্রিপ্ট কি আছে সেটা দেখা, এবং পাশাপাশি টেস্ট রুট দেখা। সেই কাজটা আমরা একটা কমান্ডের মাধ্যমে করতে পারবো। এখানে এ দেওয়া হলো কেন, এর মানে হচ্ছে যে অ্যাগ্রেসিভ, তো সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, তো ওকে, আমরা আমাদের আউটপুট পেয়ে গেলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পট, তারপর আমরা দেখতে পাচ্ছি ভার্সন, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কি হয়েছে এখানে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এই পর্যন্ত দেখলাম যে কিভাবে Nmap ব্যবহার করা যায়। পরের ভিডিওতে দেখব যে Nmap এর সাহায্যে আমরা ইনফরমেশন গ্যাদার করে কিভাবে মেটা এক্সপ্লয়েট দিয়ে অথবা অন্য কোনো টুলস দিয়ে আমরা একটা ওয়েবসাইট অথবা টার্গেট ডিভাইসকে হ্যাক করতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।